নমস্কার, জিটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকের রেসিপি হলো কেক। তবে এই কেকটি বানানোর জন্য আমি এখানে ব্যবহার করব আমাদের সকলের বাড়িতে থাকা চায়ের কাপ মেজারমেন্টের জন্য। সেই কাপের 2.5 কাপ ময়দা আমি চেলে নিলাম। তারপর 1.5 কাপ চিনি মিক্সিং বোলে দিয়ে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, তার বীজগুলো নেব এবং চিনিটা সাথেই গুঁড়ো করে নেব। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। যা যা ড্রাই ফ্রুটস আপনি কেকটির মধ্যে অ্যাড করতে চান সেগুলো নেওয়ার পর তাতে কিছুটা ময়দা মাখিয়ে নেবেন। এরপর আমরা একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি এবং হ্যান্ড মিক্সারের মাধ্যমে ভালো করে মেল্ট করে নিতে হবে। 2 টেবিলস্পুন বাটার অ্যাড করলাম এবং অ্যাড করে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আবারও এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। হ্যান্ড মিক্সার না থাকলে সমস্যা নেই, চাইলে আপনি চামচের ব্যবহার করতেই পারেন। গুঁড়ো করে রাখা চিনিটাও অ্যাড করে দিলাম, আবারও ভালো করে মিক্স করে নেব। আবার চাইলে আপনি ইলেকট্রিকের হ্যান্ড ব্লেন্ডারেরও ব্যবহার করতে পারেন। ভালো করে আমাদের মিক্স করা হয়ে গেছে। এরপর চেলে রাখা ময়দাটা একটু একটু করে দিয়ে দেব এবং ভালো করে মিক্স করে নেব। আমি পুরো ময়দাটাই দিয়ে দিলাম। এরপর এই পর্যায়ে আমাদেরকে দুধ অ্যাড করতে হবে। যে কাপটা আমি মেজারমেন্টের জন্য ব্যবহার করছি সেই কাপের 1.5 কাপের মতো দুধ আমাকে এখানে ব্যবহার করতে হয়েছে। আপনাদের কাছে যদি এমন কোনো রেসিপি থেকে থাকে যে আপনি সবার সাথে শেয়ার করতে চাইছেন, সবাইকে জানাতে চাইছেন, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি সেই রেসিপিটি ট্রাই করব এবং আমার চ্যানেলের মাধ্যমে আপনার নাম নিয়ে অবশ্যই শেয়ার করব। এবং আমার পরের ভিডিওতে কোন রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আমাদের কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো লাম্পস না থেকে যায়। এরপর যা যা ড্রাই ফ্রুটস আপনি দিচ্ছেন সব এখানে অ্যাড করে দেব। ড্রাই ফ্রুটস আমাদের অ্যাড করা হয়ে গেছে, বেশি নাড়ানোর প্রয়োজন নেই। এরপর যে পাত্রে আপনি কেকটাকে তৈরি করবেন সেই পাত্রটিকে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। এখানে পাত্রে তেল মাখিয়ে কিছুটা ময়দা আমাদেরকে ছড়িয়ে নিতে হবে। আমি যেভাবে করছি আপনারাও সেইভাবে করবেন, দেখবেন কেকটা কোনোভাবেই আপনাদেরকে কেক টিন থেকে তুলতে কোনো সমস্যাই দেখা দেবে না। কেক টিন আমাদের তৈরি হয়ে গেছে। এরপর করে রাখা ব্যাটারটাই আমরা 1 টিস্পুন বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি। আলতোভাবে নাড়িয়ে নিয়ে যে পাত্রে কেকটা করব সেই পাত্রে ঢেলে দিলাম। ভালো করে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কোন রকম ট্যাপ করবার প্রয়োজন নেই। এরপর আমরা গ্যাসের মধ্যে একটা বড় পাত্র গরম করে নিয়েছি এবং তার মধ্যে একটা স্ট্যান্ডও দিয়ে দিলাম। পাত্রটিকে প্রিহিট করতে হবে 5 মিনিটের মতো। প্রিহিট হয়ে গেলে 5 মিনিট হাই ফ্লেমে এবং লো টু মিডিয়াম ফ্লেমে 30 মিনিট কেকটা হবে। তার মাঝে কিন্তু ঢাকাটা খুলবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফুলেছে এবং কতটা সফট হয়েছে। আমি কেটে দেখাবো কতটা পরিমাণে সফট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনুরোধ থাকবে একবার বাড়িতে নিজেরা তৈরি করে দেখুন, দারুণ হবে কেকটা। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।